আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, শুনলাম তুমি নাকি শিবিরের দলে যোগদান করেছো। হ্যাঁ, তো আমিও করতে চাই। তাহলে শোনো, তোমাকে শিবিরের দলে যোগদান করতে হলে তোমাকে প্রথমে একটা ফর্ম পূরণ করতে হবে। তারপর এই যে রিপোর্ট বই যেটা, সেটা তোমাকে দেওয়া হবে। তুমি 1 মাসে প্রতিদিন যে যে কাজ করবা সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। কোরআন অধ্যয়ন যেগুলো করছো, কোরআন অধ্যয়ন তুমি কয় পৃষ্ঠা করলে, কয় পারা করলে, সেটা এখানে লিখবা। আবার হাদিস অধ্যয়ন তুমি কয়টা হাদিস পড়লে, কয়টা হাদিস মুখস্থ করলে, সেটা এখানে লিখবা। তারপর সাহিত্য অধ্যয়ন, এই সাহিত্যটা কি, এই যে গীবত এক ঘৃণিত অপরাধ, এটা কিন্তু একটা ইসলামিক বই। এই বই পড়ার দ্বারা তোমার গীবত দূর হবে, একটা পাপ কাজ দূর হবে। এই পাপ কাজ যাতে না হয় ওই জন্য এই বইটা দেওয়া। এরকম ইসলামী অনেক বই আছে, এগুলো পড়া মানে সাহিত্য অধ্যয়ন। এই সাহিত্য অধ্যয়ন তুমি দিনে কয় পৃষ্ঠা করলে সেটা এখানে লিখবা। পাঠ্যপুস্তক অধ্যয়ন, তুমি ক্লাসের পড়া দিনে কয়বার পড়লে বা কত ঘন্টা পড়লে সেটা এখানে লিখবা। আবার যেটা তুমি ক্লাসে উপস্থিত থাকলে কি না সেটা এখানে টিক চিহ্ন দিয়ে বুঝে দিবা। নামাজ, এই নামাজ তুমি কাজা করছো নাকি জামাতে পড়ছো, জামাতে পড়ে থাকলে সেটা কয় ওয়াক্ত জামাতে পড়ছো সেটা এখানে লিখবা। আবার যোগাযোগ, এই যোগাযোগ তুমি শিবিরের সদস্য, সাথী, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, মেধাবী ছাত্র, মহারমা, এরকম আরো যারা আছে তোমার বন্ধু, মেধাবী ছাত্র, তাদের সাথে তুমি দিনে যোগাযোগ করছো কিনা, কয়জনের সাথে করছো, সেটা এখানে এই যে এইভাবে লিখবা। আবার এই যে সাংগঠনিক দায়িত্ব পালন, এই এই দায়িত্ব পালন তুমি দিনে কয় ঘন্টা করছো, দাওয়াতি কাজ তুমি দিনে কয় ঘন্টা করছো সেটা এখানে লিখবা। আবার অন্যান্য সাংগঠনিক কাজ তুমি কয় ঘন্টা করলে সেটা এখানে লিখবা। পত্রিকা পাঠ, তুমি দিনে কয়বার পত্রিকা পাঠ করলে বা করছো কিনা সেটা টিক চিহ্ন দিয়ে উল্লেখ দিবা। শরীর চর্চা, তুমি সকালে অথবা বিকেলে শরীর চর্চা করলে সেটা এখানে লিখবা, অথবা টিক চিহ্ন দিলেই হবে। আত্মসমালোচনা, তুমি সারাদিন পর রাতে ঘুমানোর আগে তুমি দিনে কি কি কাজ করলে সেগুলো এখানে সেগুলো তুমি ভাববা, এবং ভাবার সময় যেগুলো ভালো কাজ সেগুলো গ্রহণ করবা, যেগুলো খারাপ কাজ সেগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে তওবা করবা। আর এই আত্মসমালোচনা করার পর তুমি এখানে টিক চিহ্ন দিবা। ঠিক আছে, আমিও তোমার সাথে শিবিরের দলে যোগদান করব। ঠিক আছে, তাহলে আমি কালকে আব্দুল আলিম আঙ্কেলের সাথে যোগাযোগ করে তোমার কথা বলতেছি। তিনি আসলে তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্ম পূরণ করার পর তুমি শিবিরের দলে যোগদান করতে পারবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।